বিধবা মহিলার সন্তানের দায়িত্ব কার? প্রশ্ন। এটা বাপেরও না, বাপ তো মরেই গেছে। এটা মারও না, এটা দায়িত্ব হলো দাদার চাচার। কি বলছি বলেন? আবার বলেন। এখানে বড় বড় ওলামায়ে কেরাম আছে, ভুল হইলে আমাকে সংশোধন করে দিবে, বাকি আমি তাহকিক করে কথা বলতেছি। বিধবা মহিলা সন্তানের দায়িত্ব কার? বলেন বলেন, আবার বলেন। কিন্তু আমাদের সমাজ সবচেয়ে বড় জুলুম করে বিধবা নারীর উপরে। এই মহিলা, যুবতী মহিলা, তাকে বিয়ে বসতে দেয় না, কয় তুমি বাকি জীবন কাটাইয়া দাও তোমার সন্তানের দিকে তাকাইয়া। যদি এই মহিলা সন্তানের দিকে তাকাইয়া জীবন কাটাইয়া দেয়, তার যৌবন কোথায় যাবে? তার খিদা লাগছে, আপনি ফ্যানে বাতাস দিতেছেন। ওই দিন আমার একজনে বলতেছে, আমার পরিচিত এক আলেম বলতেছে যে আমিন কি ভুল করলা, যদি অমুকের মাইয়াটা বিয়ে করতা টাকাটা অনেকটা ফ্ল্যাট পাইতা। তো আমি বলছি যে ভাই কথা সুন্দর বলছেন, মনে করেন আমার মাথার উপরে এসি চলতেছে আর আমার একটা ফিতলের গরম চেয়ারের উপরে বসাই রাখছেন, কেমন আরাম। কথা বুঝেন নাই? উপরে তো এসি চলে, উপরে কি চলে? তাহলে সন্তানের দায়িত্ব কার? আমাদের সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী আমি পড়ছি, ওনার এখানে লেখা আছে ওনার এক ছেলে মারা গেছে। ওই ছেলে মারা যাওয়ার পরে তিনি নিজের ছেলের বউকে নিজে বিয়ে দিছেন। নিজে কি দিছেন? বিয়ে দিছেন, এবং নাতিদের দায়িত্ব নিজে পালন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটা মাসালা সংক্ষেপে, তিনি বলছেন যে বাপ মারা গেলে মধ্যখানে সম্পর্ক কেটে যায়, বাপের সম্পত্তি ছেলে পায় না। কি পায় না? ছেলে। তো আমাদের বুজুর্গ আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ চমৎকার একটা কথা লিখছে, দাদার হাতে তো সম্পত্তি আছে, আছে না? তো দাদা চাইলে নাতিদের জন্য যা পাবে এর চেয়ে বেশি দিতে পারে। কথা কি বুঝে এসছে? আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেকগুলো মাসালা বলে দিছি না? তাহলে যে সমস্ত মহিলা সন্তান সহ মাসনা হতে চায়, এটাও ঠিক না। কথা বুঝে এসছে? সন্তানের দায়িত্ব কার? বলেন কার? আর যে সমস্ত বিধবা মহিলার উপরে চাপাই দেওয়া হয় সন্তান রেখে তুমি বিয়ে বসবা কেমনে, এরা তালাক হওয়ার পরে, বিধবা হওয়ার পরে কিছুদিন খুব আদর আপ্যায়ন চলে, এরপর লাথিয়ার উষ্টা চলে। কথা বলেন, এরপর লাথিয়ার কি চলে?